আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষেরা। আপনারা যারা কুরবানি দিবেন, আমরা যারা কুরবানি দিচ্ছি সেই বাদীর উদ্দেশ্যে কিছু কথা। আসলে কুরবানি জিনিসটা এমন একটি জিনিস, কুরবানি শুধু পশু কুরবানি না, আসলে কুরবানি হচ্ছে নিজের মনকে, নিজের দেহকে কুরবানি দেওয়া। মনের মধ্যে যা আছে সবকিছুকে বিলীন করার নাম হচ্ছে কুরবানি। আরে কুরবানি তো আজকে যদি আপনারা তো জানেন এই কুরবানি কাহিনী, আমি নতুন করে বলার কিছু না। যদি আপনার পছন্দের সন্তানকে দিতে হতো তাহলে হয়তো বুঝতেন কুরবানি কি। তো আল্লাহ পাক যেভাবে হোক আমাদেরকে পশু কুরবানি দেওয়ার জন্য জায়েজ করে দিয়েছেন, যে কারণে হয়তো আমরা অনেকে মর্মটা বুঝি না। কুরবানি জিনিসটা এমনই জিনিস, আমি যতটুকু জানি, যেভাবে নিয়ম আছে আত্মীয় স্বজন থেকে ধরে ফকির মিসকিন থেকে ধরে, এবং যার যে হক আছে হকগুলো পালন করবেন এবং সুন্দর করে বনট করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন, অনেকে জানি না হয় কিনা, আমরা যেন কেউ কুরবানির মধ্যস্থল থেকে অনেকে দেখি কিছু গোস্ত এবং কিছু মাংস এবং পেঁপা নিয়ে অনেকে মিলে শুনছি আর কি, এটা জানি না, ভুল ত্রুটি কমা দৃষ্টি দেখবেন। এগুলো নিয়ে জানি ফাঁক করে আবার খেয়ে ফেলে, মানে ভাগ না করি, এগুলা করবেন না। আর সর্বোপরি একটা কথা বলি, কুরবানি গোস্ত ভাগ করার পরেও হয়তো বা আপনাদের পাঞ্চাতে যারা আছে তাদেরকে তো দিয়েছেন, দেওয়ার পরও কিছু লোক কিন্তু আপনার বাড়িতে দুয়ারে আসে। তাদের কাছে আমার বিনীত সহিত রিকোয়েস্ট থাকবে, তাদেরকে এক টুকরা গোস্তের জন্য ঘুরাই দেন না প্লিজ। আপনার এখানে হয়তো আছেন, হয়তো আমাদের এখানে একটু কম হবে, নিয়মটাও দিছেনি, এর বাহিরে যখন আসে ঘুরে দিবেন না। কারণ তারা কিন্তু এই কুরবানি ঈদের আশায় অনেকে আছে প্রত্যেকটা বছরেও গরু গোস্ত খাইতে পারেন না, অনেকে আছে। তো তাদের দিক চিন্তা করে প্লিজ। আর আমার মতো একজন ব্যক্তি দিক থেকেও শুধু আপনাদের অনুরোধ করব, কেউ ঘুরিয়ে দেবেন না। আর যদি কোনো ব্যক্তি কুরবানি ঈদে মনে করেন যে কুশ পাইছেন না, কেউ কিনতে পারেন নাই, অদমকে স্মরণ করবেন, যদি পারি ইনশাল্লাহ আপনাকে অন্তত আমি আমার ভাগ থেকে দেওয়ার চেষ্টা করবো। আমি হয়তো কুরবানি দিতেছি না, আমার ভাই আমার বাবা দিতেছে, আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আর সকলেই কখনো কারো হককে নষ্ট করবেন না, এবং যে কথাটা বললাম না, কাউকে ঘুরিয়ে দেবেন না প্লিজ। একটা উপরার জন্য আসা আপনার দুয়ারে, এটা মাথায় রেখে, এবং সকলের জন্য এই মেসেজটা। সকলে ভালো থাকবেন, সকলে কুরবানি কবুল হোক, মঞ্জুর হোক, এই আশা প্রত্যাশায় রাখি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।